মানে আমাদের বাপেরাও দেখতেছে দিঘি এইরকম, ওই দাদাও দেখে গেছে দিঘি এইরকম, মানে আমরাও দেখে যাচ্ছি এইরকমই। আসলে ফুরিজ হলো না এক রাতের মধ্যে হচ্ছে এটা আমরা জানি না। আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি জয়পুরহাটের ঐতিহাসিক নান্দাইল জলাশয়ে বা পুকুরে। কথিত আছে যে এই পুকুরটি এক রাতে খনন করা হয়। প্রায় 60 একর জমির উপরে এই পুকুরটি স্থাপিত। আপনারা দেখছেন যে এই পুকুরের ওই পাশে আসলে কি আছে দেখা খালি চোখে দেখা মুশকিল। প্রায় 60 একর জুড়ে এই পুকুর। কথিত আছে বা ইতিহাস পর্যবেক্ষণ করে যেটা দেখা যায়, মৌর্য বংশের নন্দলাল সম্রাট এই পুকুরটি খনন করে। পুকুরটি খনন করার উদ্দেশ্য হচ্ছে শুকনা বা খরা মৌসুমে এই এলাকায় পানির খুব অভাব ছিল, কৃষি চাষ করা খুবই দুঃসাহ বিষয় ছিল। সেই কৃষি ফসল ফলানোর জন্য এবং চাষাবাদ করানোর জন্য এই পুকুরটি খনন করে। কিন্তু অবিশ্বাস্য, আমি আমার জীবদ্দশায় এত বড় পুকুর আসলে দেখিনি। আপনারা দেখছেন কিনা বা দেখেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। পুকুরের এই পাশ থেকে ওই পাশ আসলে যদি পায়ে হেঁটে পরিদর্শন করা যায়, পায়ে হেঁটে ঘোরা যায়, তাহলে কিন্তু প্রায় দীর্ঘ সময় লেগে যাবে। আমি একটু এই পুকুরের কিছু অংশ আসলে দেখানোর চেষ্টা করছি, যে পুরো পুকুরটি আসলে দেখাতে পারবো কি না। অনেক সময়ের বিষয়, আসলে দীর্ঘ সময় ধরে আসলে ভিডিওটি লম্বা হয়ে যাবে। এই কারণে ভিডিও সংক্ষিপ্ত করার জন্য আমি কিছুটা দেখানোর চেষ্টা করছি। যে পুকুরের পাড়ে কিন্তু এখন অনেকটাই বসতি আছে। ইতিহাস বলে যে এই পুকুরের পাড়ে অনেক বন জঙ্গল ছিল, পাড় ছিল। সেই পাড়গুলো কেটে কিন্তু এখন বসতি করা হয়েছে এবং এটা কিন্তু বর্তমানে একটি দর্শনীয় স্থান। এই পুকুরের পাড়ে কিন্তু একটি কলেজ স্থাপন করা হয়েছে, নান্দাইল কলেজ, সেই পুকুরের নামকরণ অনুসারে। আসলে পুকুরের না ঢুকলে বা পুকুরে না গেলে আসলে বোঝা যাবে না যে এই পুকুরটা আসলে কত বড়। প্রায় 60 একর, আসলে 100 শতকে 1 একর, প্রায় 60 একর জমির উপর নির্মিত এই পুকুরটি। আমি আসলেই অভিভূত যে এত সুন্দর এবং এত নির্মল পরিবেশে, একবারেই প্রাকৃতিক একটি পরিবেশ যেখানে এই পুকুরটি অবস্থিত, একবারেই গ্রামের ভিতরে। আসলে এখানে আসলে অভিভূত হবেন, অনেক ভালো লাগবে। যারা প্রাকৃতিপ্রেমী আছে, যারা বিভিন্ন সময়ে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনগুলো পরিদর্শন করতে চান, দেখতে চান, তারা এখানে এসে আসলে আসতে পারেন, এই জায়গাটি দেখতে পারেন। এবং এই পুকুরটি আসলে অনেক সুন্দর। আসলে ইতিহাসে পর্যবেক্ষণ করে যেটা জানলাম যে 1610 সালে কিন্তু এই পুকুরটি খনন করা হয়। তারপর থেকে কিন্তু এই পুকুরটি ইতিহাসের সাক্ষ্য হিসেবে বহন করছে। এটি জয়পুরহাটের কালাই উপজেলার ধুনট ইউনিয়নের অবস্থিত পুকুর। আসলে এই পুকুরটি কত দিনের, আপনারা কিভাবে দেখছেন? আমাকে বাপদার আমল থেকে এই পুকুরটা, দাদাকে আমল কার তারও বেশি। এটা কত একর জমি আসলে? এরা 365 বিঘা না 70 বিঘা জলই আছে। আচ্ছা, এইটা তো এই পাশ থেকে ওই পাশের চোখ দিয়ে দেখা যাচ্ছে না। বহু দূর না, এখন খুঁজে কেউ পাবার না। এটার ইতিহাস কি জানেন কি? ইতিহাস আমরা কিছু জানি না। আমার তো
কেমন করবো আমার দাদারা করবে না। শোনেননি তারপরেও? তারপর শুনে কয় একাতে বলে খুলিছে। কে খুঁড়ছে আসলে? কে খুঁড়ছে আর কেউ জানে না। মানে অলৌকিক ভাবে এটা খোঁড়া হয়েছে? হ্যাঁ সে হবে এরকমই মানে লোক মুখে শুনছেন আর কি? শুনছি, শোনা কথা। শোনা কথা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। এটার ইতিহাস একটু জানেন? এই পুকুরের ইতিহাস? পুকুরের ইতিহাস 350 বিঘা সম্পত্তি। আচ্ছা। এই সম্পত্তিটা খাস সরকারি। হ্যাঁ। এটা বর্তমানে এখন জয়পুরহাটের লোকেরা পত্তন খাচ্ছে। আচ্ছা সেটা হোক, কিন্তু এটা কিভাবে খনন করা হলো বা এটা মানে কেউ দেখেনি, অদেখা এক রাতে মানে অলৌকিক ভাবে খনন হয়ে গেছে। এটা কেউ দেখেনি, মানে কে খুঁজেছে এই জিনিসটা কেউ দেখেনি। মানে আমাদের বাপেরাও দেখতেছে দিঘি এইরকম, ওই দাদাও দেখে গেছে দিঘি এইরকম, মানে আমরাও দেখে যাচ্ছি এইরকম। আসলে খুঁড়িস হলো না এক রাতের মধ্যে হয়েছে এটা আমরা জানি না। এটা পুরোটা ঘুরতে কতক্ষণ সময় লাগবে? 1 ঘন্টা। আচ্ছা ওই পাশে কি আছে? এরকমই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা শুনছিলেন, আমি স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলছিলাম। তারা কিন্তু জানালো যে অলৌকিকভাবে আসলে 1 রাতের ভিতরে খনন হয়ে গিয়েছিল এই পুকুরটি। সেই ঐতিহাসিক পুকুর, সেই পুকুরের এখানে এসে আসলেই গা শিউরে ওঠার মতো, আসলেই ভালো লাগছে। এখানে এসে দাঁড়াইলে একটা সুন্দর যে মনিল বাতাস আসলে হৃদয়কে ছুঁয়ে যাবে, এরকম একটি জায়গা। খুবই সুন্দর আসলে, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি সাধারণত ঐতিহাসিক কিছু স্থাপনা বা ঐতিহাসিক কোনো নিদর্শন দেখলে আমার মন আটকে যায়। সেই দিক থেকে আমি এখানে আসবো মনে করছিলাম, কিন্তু আজকে সেই জায়গায় এসে আসলেই আমাকে খুব ভালো লাগছে যে আমি সেই ঐতিহাসিক জায়গাটিতে আসতে পেরেছি এবং সেই পুকুরটিকে দেখলাম। আমার আসলে খুব ভালো লাগছে। আপনাদের যদি আসতে মন চায় অবশ্যই আসবেন। জয়পুরহাটের পুনট উপজেলার নন্দাইল গ্রামে যে ঐতিহাসিক নন্দাইল পুকুর, সেই পুকুর থেকে আমি আপনাদের পুকুরের সৌন্দর্য এবং ইতিহাস জানানোর চেষ্টা করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার উৎসাহ বাড়াবেন এবং আমি আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ভিডিও যেন দিতে পারি, সেই কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।